সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, ঠিক কিনা? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আল্লাহর রাসূলের মধ্যে, এবং তাদের জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে। সুবহানাল্লাহ। ঈমানদার বলতেই নারী হোক অথবা পুরুষ হোক, আমরা পরকালের আশা রাখি। রাখি কি রাখি না? আমরা পরকালের আশা করি এবং পরকালের জান্নাতের অধিকারী হতে চাই। আমরা পরকালের সকলেই জান্নাতি হতে চাই। চাই কি চাই না? এটাই আল্লাহ বলে। এবং তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকাল কিয়ামতের দিন এবং মৃত্যুর পরের জগৎ এবং আল্লাহর প্রতি, আল্লাহু আকবার, পরকালের প্রতি আশা রাখে, প্রত্যাশা রাখে। ওয়ালা যিকরুল্লাহি কাসীরা, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ইয়াদ করে, ঘুমাইতেও আল্লাহর বিধান অনুযায়ী ঘুমায়, আল্লাহর নাম স্মরণ করে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হইয়াও দোয়া করে, আল্লাহর শুকর আদায় করে, দুনিয়ায় চলতে গিয়া জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গুণকীর্তন গায়, আল্লাহু আকবার, নবীর তরিকায় জীবন চালায়, এরাই হচ্ছে পরকালের আসল প্রত্যাশী। এরাই পরকালে জান্নাতের খাঁটি আশা করে। আর বাকি যারা জবান দিয়া বলে আমরা পরকালে মুক্তি পেতে চাই, কিন্তু দুনিয়ায় নাফরমানের অনুসরণ করে, এদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ঈমানদাররা যখন আল্লাহর গোলামি করতে চায়, শয়তান আয়েশা তখন ধোঁকা দেয়। কি ধোঁকা দেয় জানো? আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান অভাবের ভয় দেখায়। ব্যবসায়ী ভাইকে বলে যদি দোকানের শাটার লাগায়া নামাজে যাও তাহলে সময় নষ্ট হবে, অনেকগুলা কাস্টমার তোমার দোকান বন্ধ দেখে অন্য দোকানে চলে যাবে, এই সময়টা তোমার লোকসান হবে। অতএব এই সময়টা
দোকান খোলা রাখো, নামাজ পড়ার দরকার নাই। এই প্রতিশ্রুতি কার? জুড়ে বলেন শয়তানের। কার? শয়তান অভাবের ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান প্রতিশ্রুতি দেয়, শয়তান ওয়াদা দেয় দরিদ্রতার। বলে আল্লাহর গোলামি করবি, বলে ধান কাটা বাদ দিয়া, বাগানের লেবু বাগানে পানি দেওয়া বাদ দিয়া যদি নামাজ পড়ো তাহলে লোকসানে পড়বা। আরেক বাগানওয়ালা 2 বেন মাল বিক্রি করবে, তুমি 1 বেন করবা, তোমার ক্ষতি হবে। শয়তান আইসা এইভাবে ভয় দেখায় দারিদ্রতার। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান অশ্লীল কাজের প্রতি প্রতিশ্রুতি দেয়, আদেশ করে। ওয়া ইয়া'মুরুকুম, দুনিয়ার মানুষদেরকে, বুনিয়াদদেরকে প্রতিশ্রুতি দেয় দারিদ্রতার এবং ভয় দেখায় অভাবের। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং আদেশ করে গুনাহ করো, পাপ করো। পাপের মধ্যে দুনিয়ার সাময়িক সময়ের মজা, কিন্তু এর সাজা বড় কঠিন। ঠিক কিনা? ঠিক। দুনিয়ায় সীমা লঙ্ঘন করছিল ফেরাউন, আল্লাহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মেরেছে। নাফরমানি করেছিল কারুন, আল্লাহ নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ইঁদুরের মতো মেরেছে। কারুনের সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হামান সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত, বেইজ্জত করেছে। এইভাবে প্রতি জামানায় যে নাফরমান আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ সব কয়টাকে জাহান্নামের, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দুনিয়া থেকে বেইজ্জত করে বিদায় দিয়েছে। ঠিক কিনা? এই কারণে শয়তান ভয় দেখায় অভাবের। শয়তান ভয় দেখায় অভাবের, যে আল্লাহর গোলামি যদি করো তাইলে গরিব হয়ে যাবা। যদি সুদ ঘুষ গ্রহণ না করো, সুদি কারবার যদি না করো, 5 তলা বাড়ির মালিক হইতে পারবা না। শয়তান এইভাবে আইসা একের পর এক ধোঁকা দিতে থাকে। কিন্তু ঈমানদার শয়তানের ধোঁকায় পড়ে না। যতই ধোঁকা দেখ না কেন, ঈমানদার তার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান কেমন মজবুত! বলে তামাম দুনিয়াটা যদি একজন ঈমানদাররে লিখে দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় একটা আল্লাহর নাফরমানি করবা অথবা একটা মিথ্যা কথা বলবা, ঈমানদার জীবন বিসর্জন দিয়া দিবে, এরপরেও একটা মিথ্যা কথা বলবে না। কেন জানো? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দুনিয়ার সব মানুষ যদি যুক্তি দিয়া বোঝায় মিথ্যা বললে লাভ হবে, দুনিয়ার সব মানুষের থিওরি ভুল হবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যেটা বলেছে সেটাই শতভাগ সত্য। ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার বুঝে আসলেও ঠিক, বুঝে না আসলেও ঠিক। যদি ঈমানদার হতে যাও, পয়গম্বর যা বলছে তা দিবালুকের নেই, স্পষ্ট জানা মানা আমল করার নামই হচ্ছে ঈমানদারি। নতুবা মুনাফিক মুখে বলে অন্তরে ধারণা পোষণ রাখে ভিন্ন। চর্ম ঠোঁট দিয়া বলে, চামড়ার ঠোঁট দিয়া বলে হ্যাঁ নামাজ পড়া দরকার, চামড়ার ঠোঁট দিয়া বলে রমজান মাসে 30 রোজা রাখা দরকার, কিন্তু রমজান মাসে দোকানের সামনে কাপড় লম্বা বড় পর্দা টানায়া দোকানের ভিতরে খানা খায়। আর এমনও বান্দা আছে ক্ষুধার তাড়নায় জীবন যায় যায়, এরপরেও বান্দা রোজা ভাঙে না। আছে না নাই? তাইলে বোঝা গেল যে দাবি করে, দাবি অনুযায়ী আমল করে না, এ বড় ধোঁকাবাজ।
পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না, যে উম্মতকে ধোঁকা দেয় কিয়ামতের ময়দানে সে আমার উম্মত হিসাবে গণ্য হবে না। কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত ধোঁকাবাজকে উম্মত হিসাবে পরিচয় দিব না। আমি পয়গম্বরের কাছে আসার পরে আমি বলবো দূর হও, দূর হও, আমি তোমাকে চিনি না। নাউযুবিল্লাহ। এই কারণে ঈমানটারে মজবুত বানানো লাগবে বাবা, সাহাবীওয়ালা ঈমান হওয়া লাগবে, আর আদর্শবান হওয়া লাগবে, নবীর আদর্শে আদর্শবান। আল্লাহু আকবার। নবীর আদর্শ কেমন জানো? আল্লাহু আকবার। এর আগে বোঝা লাগবে একটা মানুষের আদর্শ তখনই মানুষ গ্রহণ করে যখন তার ভালোবাসা, তার মায়া মমতা অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, অর্থাৎ তার মহাব্বত যে পরিমাণ অন্তরের মধ্যে সে ধারণ করে লালন করে ওই পরিমাণ তার অনুসরণ করা সহজ হয়, ঠিক কিনা? এই কারণে পয়গম্বর বলে عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও দুনিয়ার উম্মত, তোমরা যদি, ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত ঔরসটাত বাবার চাইতে, নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে, এমনকি সব মানুষের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যদি হতে চাই, ও পর্দার আড়ালের মা, খাঁটি মুমিন যদি হতে চাও, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মতো পর্দা করা লাগবে, আম্মা জান আয়েশার মতো তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, ফাতেমার মতো পর্দাশীল হওয়া লাগবে, ফাতেমার মতো আমলওয়ালা হওয়া লাগবে। তাইলেই কিয়ামতের ময়দানে খাঁটি আল্লাহর বান্দি হিসাবে পরিচয় দিতে পারবা। বিনিময়ে মা, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলে যদি আমি পয়গম্বরের মহব্বত দুনিয়ার সবচাইতে বেশি তোমার অন্তরে না রাখো, তাইলে তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার ঈমানদাররা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার ঈমানদার যারা হবে, হোক সে মহিলা, নারী অথবা পুরুষ, নর নারী যেই হোক না কেন, আল্লাহ বলে ঈমানদারদের অন্তরে আমি আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি। তাইলে পয়গম্বরের হাদিস থেকে বুঝলাম, পয়গম্বরের মহাব্বত যদি সবচাইতে বেশি না হয়, তাইলে আমি আপনি খাঁটি মুমিন হতে পারবো না। আর আল্লাহ বলে যারা খাঁটি মুমিন, এদের অন্তরে আমি আল্লাহর মহাব্বত আশাদ্দু হুব্বাল লিল্লাহ সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এবার আসি কেমন মহাব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মহাব্বত থাকা লাগবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ফাযাইলে আমালের মধ্যে আসছে, আরো সাহাবায়ে কেরামের ঘটনা আসছে। এক সাহাবীকে বলা হয়েছে যে তুমি মুহাম্মদকে একটা গালি দিয়া দাও, শুলিতে ছড়ানো হয়েছে। কি অপরাধ? বলে একটা অপরাধ, কালেমা পড়ছে। বলে কালেমা ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদ স্বীকার করা যাবে না, আল্লাহ একা চালায় না, বলে সাথে আরো 360 মূর্তি চালায়। নাউযুবিল্লাহ। বলে না, মুহাম্মাদের কালেমা, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি, জীবন চলে যাবে তারপরেও মুহাম্মাদের আদর্শ জলাঞ্জলি দিব না। বলে একবার শুধু মুহাম্মাদকে যদি গালি দাও, একটা মাত্র গালি দিবা, তাইলে তুমি যে মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত, তোমাকে ফাঁসিতে ঝুলায়া, শুলিতে ছড়ায়া মারা হবে। শুলিতে ছড়ানোর পর বলে একবার যদি মুহাম্মদকে গালি দাও, তোমাকে খালাস করে দিব,
বেকসুর খালাস করে দিব। বলে আহমক আর বেয়াকুফ, মুহাম্মদকে গালি দিব তো দূরের কথা, মুহাম্মাদের গায়ে একটা বালির আঁচড় লাগো, এটা আমি কশিন কালেও সহ্য করব না। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে মদিনাওয়ালা পয়গম্বরের ছিল, রাহমাতুল লিল আলামিন। কেমন আদর্শবান ছিলেন! قال النبي صلى الله عليه وسلم, লম্বা এক হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বরের কেমন আদর্শ জানো? মক্কায় এক ব্যক্তি, আজদে শানুয়া গোত্রের নাম, আমাদের বংশ আছে না, খা বংশ, খান বংশ, মক্কার একটা বংশ ছিল আজদে শানুয়া। আজদে শানুয়া গোত্রের এক ব্যক্তির নাম ছিল জিমাদ। আল্লাহু আকবার। জিমাদ সে মন্ত্র দিয়া জিন ভূতের ঝাড়ফুঁক করত। আমার কথা বুঝেন তো? জিমাদ নামক ব্যক্তি আজদে শানুয়া গোত্রের, মন্ত্র দিয়া জিন ভূতের ঝাড়ফুঁক করত। আজদে শানুয়া গোত্রের জিমাদ মক্কায় আগমন করলো। মক্কায় আগমন করার পর মক্কার জাহেল, নির্বুদ, কপাল পোড়া, জাহান্নামের আসামি যারা পয়গম্বরের বিরোধিতা করত, এরা বলা বলি শুরু করলো, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। সূরা বলেন নাউযুবিল্লাহ। এরা কানাঘুষা করে মক্কার মধ্যে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আজদে শানুয়া গোত্রের, আল্লাহু আকবার, ওই ব্যক্তিটা যখন এই কথা শুনছে, জিমাদ এই কথা শোনার পরে জিমাদ বলে, ও মক্কার মানুষেরা, আমি যদি মুহাম্মাদের সাক্ষাৎ পাইতাম, তবে আমি আমার মন্ত্র দিয়া, যেই মন্ত্র দিয়া আমি জিন ভূতের ঝাড়ফুঁক করি, আমি মুহাম্মাদকে ঝাড়ফুঁক করতাম, হয়তোবা আল্লাহ আমার হাতে মুহাম্মাদকে সুস্থ করে দিত। হয়তোবা আল্লাহ মুহাম্মাদকে আমার হাতে সুস্থ করে দিত। এই কথা বলার পরে সে বলতেছে, আরে যদি মুহাম্মাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইত। ঘটনাক্রমে আজদে শানুয়া গোত্রের, আল্লাহু আকবার, জিমাদ নামক ব্যক্তি মদিনাওয়ালা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারার দিকে তাকায়া বলে, মুহাম্মদ, আমার নাম হচ্ছে জিমাদ। আমি শুনেছি তোমাকে নাকি মানুষরা পাগল বলে। আমি জাদু মন্ত্র দিয়া জিন ভূতের ঝাড়ফুঁক করি। তুমি যদি পারমিশন দাও, আমি তোমাকে ঝাড়ফুঁক করতে চাই। এই পর্যন্ত জিমাদ বলার পরে, এই পর্যন্ত বলছে, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম, হে আল্লাহর পয়গম্বর, বলা বলি শুরু করছে, তুমি নাকি পাগল। তুমি যদি অনুমতি দাও, তুমি যদি এজাজত দাও, পারমিশন দাও, তাইলে আমি মন্ত্র দিয়া তোমাকে ঝাড়ফুঁক করব, তোমার চিকিৎসা করব। কিন্তু আল্লাহু আকবার, আমার আপনার জামানার মানুষ যদি হইতো, তাইলে রাগ পেয়ে যেত, রাগান্বিত হয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, এই পর্যন্ত বলার পরে নবী বলেন, আর কথা বলবো না, আমি জবাব দিচ্ছি। পয়গম্বর বলে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছি, ওয়া নাস্তাঈনুহু, এবং তার সাহায্য কামনা করতেছি। ইন্নাল হামদালিল্লাহ, আমি সমস্ত জগতের রবের প্রশংসা আদায় করতেছি, যিনি কুল কায়নাতের রব। ওয়া নাস্তাঈনুহু, আমি এবং তার সাহায্য প্রার্থনা করতেছি। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, বক্তারা দেখবেন খুতবার মধ্যে বলে, এই কথাটাই হাদিসের মধ্যে এইভাবে আসছে। যখন জিমাদ বলল, এ মুহাম্মদ, তুমি যদি ইজাজত দাও, আমি মন্ত্র দিয়া তোমাকে ঝাড়ফুঁক করব। আল্লাহু আকবার। পয়গম্বর রাগান্বিত না হইয়া বলে, চুপ করো, শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন যে আরবি শব্দগুলা বলতেছি, এগুলা বলা শুরু করলেন।
আল্লাহর প্রশংসা দিয়া শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু, এবং আমি তার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। ওয়া নাস্তাগফিরুহু হাদিসের মধ্যে নাই, হাদিসের মধ্যে এইভাবে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এরপরে পয়গম্বর বলে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সঠিক পথের দিশা দেয় দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। ঠিক কি না? আল্লাহ যাকে গোমরাহ করে দেয় কেউ তাকে সঠিক পথের দিশা দিতে পারে না। এরপরে পয়গম্বর বলে, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পয়গম্বর বলে আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ হলাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলার পর জিমাত বলে, ইয়া মুহাম্মদ ইয়া আবুল কাসিম, আবার তুমি এই কথাগুলো শোনাও। সুবহানাল্লাহ। বুঝেন কথা? বুঝেননি? এই যে এতক্ষণ আরবি গলা বললাম, এই আরবি গলা জিমাত নামক জাদুকর শুনছে। শোনার পরে বলে, পয়গম্বর এই কথাগুলো আপনি আবার বলেন, পুনরাবৃত্তি করেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনবার এই বাক্যগুলো আবার শোনায়া দিলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনবার এই কথাগুলো জিমাত শোনার পর জিমাত বলে, হে মুহাম্মদ, আমি এমন এক জাদুকর, জীবনে অনেক জাদুকরের কথা শ্রবণ করেছি, শুনেছি, জীবনে অনেক কবিদের কথা শুনেছি, জীবনে অনেক সাহিত্যবিদের সাহিত্য উচ্চাঙ্গপূর্ণ কথা শুনেছি, কিন্তু এত দামি কথা, এত সুন্দর কথা আমার জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এরপরে সে বলতেছে, হে মুহাম্মদ, ওই জাতের কসম, এই কথাগুলা তোমার জবান দিয়ে আল্লাহ বের করছে, এই কথাগুলা শুধুমাত্র কোনো প্রলাপ হতে পারে না, অযথা কোনো কথা না, বরং এত দামি কথা, এই কথাগুলোর অর্থ সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তোমার কথাগুলার অর্থ, এই যে কথাগুলা, এই যে আরবি যেগুলো আপনাদেরকে শুনাইলাম, বলে হে মুহাম্মদ, এই কথাগুলা পাগলের প্রলাপ হতে পারে না। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? বলে মক্কার নির্বুধ মূর্খ জাহেল মানুষেরা, এরা বলতেছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে। জিমাত বলে, মুহাম্মদ, আপনি যে বাক্যগুলো শুনাইলেন, এত সাহিত্যপূর্ণ বাক্য আমি জীবনে কোনোদিন কারো জবান থেকে শুনি নাই, এইগুলা কোনো পাগলের প্রলাপ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জিমাত বলে, ব্যক্তির নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? জিমাত। এরপরে জিমাত বলে, গোত্রের নাম, বংশের নাম আজদে শানুয়া। সহিহ হাদিস
জীবনে কত খেলোয়াড়ের নাম মুখস্থ করলেন, যাত্রা গানে গিয়া আসরের কত নায়কের নাম মুখস্থ করলেন, সিনেমা হলে গিয়া কত নায়কের নাম মুখস্থ করলেন, কিন্তু বড় আফসোস মুসলমানের সন্তান সাহাবীদের নাম জানে না। এই মজমার মধ্যে এমন অনেক পণ্ডিত আছে, ছোট করার জন্য বলতেছি না রে বাবা, বোঝাবার জন্য বলতেছি। 5টা সাহাবীর নাম যদি জিজ্ঞেস করা হয়, কশিন কালেও 5টা সাহাবীর নাম বলতে পারবে না, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু 5 গ্রামের মাতব্বর ছিল, এখনো গ্রামের মধ্যে তার সাথে কথায় কেউ পারে না। এত চাটুকারিতা জানে, এত বাকপটুকতা আছে, এত তর্ক বিতর্ক করতে পারে, তার সাথে কেউ তর্কে জড়ায় কথায় জিততে পারে না, সবাইকে হারিয়ে ফেলে, সবাই তার কাছে কথার হার মানে। কিন্তু যদি বলা হয় আয়াতুল কুরসিটা একটু পড়েন, সূরা ইয়াসিনটা একটু বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, পারবে তো না, পারবেই না, বরং শিকার পড়ার আগ্রহ জাগে না। আছে না নাই? এই কারণে মাঝে মধ্যে শুধু কান সুখ করবেন আর শুনবেন এমন না, বিষয়টা মাঝে মধ্যে যে আলেমরা কোরআন থেকে নবীর সহিহ বিশুদ্ধ হাদিস থেকে যেই কথাগুলা বলে মনের কান দিয়া শুনবেন, মাঝে মধ্যে 2-1 সাহাবীর নাম মুখস্থ করবেন, মাঝে মধ্যে কোরআনের 2-1 শব্দ মুখস্থ করবেন। হতে পারে এই কারণেও আল্লাহ কোন একটা জরিয়া বানায়া, উসিলা জরিয়া বানায়া, বাহানা বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ চাইলে সম্ভব কিনা? তো বলতেছিলাম, আজকে শানুয়া পুত্রের নাম, জাদুকরের নাম হচ্ছে জিমাত। জিমাত বলে এই কথাগুলা কোনো পাগলের কথা হতে পারে না। এবার জিমাত বলে, ইয়া মুহাম্মদ, হে পয়গম্বর, রহমাতুল লিল আলামিন, আপনি আপনার পবিত্র মুবারক হাতটা প্রশস্ত করে দেন, আপনার হাতটা আমার দিকে বাড়ায়া দেন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। এই কথা বলে পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর বলে, পয়গম্বর, আমার বিরাট একটা ফ্যান ফলোয়ার আছে, বিপুল পরিমাণ আমার অনুসারী আছে। আরেকটা সুসংবাদ, আমার অনুসারীরাও আমি ইমানের দাওয়াতের কালেমার দাওয়াত দিব, এরাও আমার সাথে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বলতেছিলাম, নবীর আদর্শ ছিল এইরকম। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মদিনাওয়ালা পয়গম্বর বলে, কিয়ামতের আগে মানুষরা দুনিয়ায় এত উদাসীন হয়ে যাবে, মানুষগুলা দিলগুলা আল্লাহ বিমুখ হয়ে যাবে, মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না, নেকির কাজের বেলায় মানুষ পাওয়া যাবে না, মানুষ মৃত্যুর কথা ভুলে যাবে। এবার আসি, পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। দুনিয়ার মানুষ কয়েকটা জিনিসের পাগল, চামড়ার সুন্দরের মানুষ পাগল। যুবক ভাইরা চায়, বাবা যখন আমাকে বিয়ে করাবে তখন আমার বউ যেন সুন্দর হয়। মানুষ হিসাবে জন্মগত তার ফিতরত স্বভাব, সবাই সুন্দরের দিকে আকৃষ্ট হয়, হয় কি হয় না? সুন্দরের পাগল। আবার এক শ্রেণীর মানুষ আছে, মানুষ যদিও সুন্দর না হয়, কালো হয়, কণ্ঠটা যদি সুন্দর হয়, ওই কণ্ঠের প্রেমে আসক্ত হয়ে যায়, হয় কি হয় না? তাহলে সুরের পাগল, সুন্দরের পাগল, অর্থের পাগল, ক্ষমতার পাগল, বিশেষত এই 4টা জিনিসের পাগল, অর্থের পাগল, ক্ষমতার পাগল, রূপের সৌন্দর্যের পাগল। আল্লাহু আকবার। আল্লাহ বলে, সবগুলা মৃত্যু এসে ধ্বংস করে দিবে, একমাত্র শুধুমাত্র ইমানের মতো দৌলত কাজে আসবে। বাকি ইন্তেকালের পরে সৌন্দর্য
মাটির মানুষ মাটির সাথে, কবরে মাটির সাথে মিশে যাবে, দাপট শেষ হয়ে যাবে, এরপরে টাকা পয়সা মিরাজ রেখে যাবে, ইন্তেকালের পরে তার সম্পদ গুলা তার সন্তান ভোগ বিলাসিতায় উড়ায় দিবে। কবরে আজ পর্যন্ত কেউ একটা পয়সাও নিয়ে যাইতে পারে নাই। কেউ কি পারছে? পারে নাই। এই কারণে আল্লাহর হাবিব বলে, মৃত্যু থেকে যদি ঈমান নিয়া কবর পর্যন্ত যাইতে পারে, তাইলে দুনিয়ার জীবন তার সফল, পরকালেও চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বাসিন্দা, জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা জান্নাতের মেহমান হতে চাই তো? জান্নাতের মেহমান হওয়ার জন্য ঈমানের উপর দৃঢ়তার সাথে থাকা লাগবে। আল্লাহু আকবার। খাতেমা বিল খাইর, ঈমানের সাথে ইন্তেকাল হওয়া লাগবে। মৃত্যুর শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়, এই কারণে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা লাগবে। খাতেমা বিল খাইর এটা অনেক বড় দৌলত। একটা মানুষ দেখা গেছে সারা জীবন নামাজ পড়ছে, রমজান মাসের রোজা রাখছে, কিন্তু খোদা না খাস্তা একজন আলেমের সাথে বিরুদ্ধাচরণ করছে, একজন আল্লাহওয়ালা আহলুল্লাহকে মনে কষ্ট দিছে, অহংকারে বশবর্তী হইয়া ক্ষমতার দাপট দেখায়া একজন অসহায় মানুষের উপর অত্যাচার করেছে। জালেম হওয়ার কারণে আল্লাহ তার সব আমল বাতিল করে দিবে। কিয়ামতের ময়দানে সে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়ানো লাগবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলে দুনিয়ায় এমন কিছু ভয়ানক গুনাহ আছে যেই গুনাহর কারণে বান্দা মৃত্যুর সময় বেঈমান হইয়া মরে। বলি নাউযুবিল্লাহ। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপেন ভালো, সমাজের মানুষের কাছে আপনি বড় হাজী সাহেব, সমাজের মানুষের কাছে আপনি বড় আমির সাহেব, সমাজের মানুষের কাছে আপনি বড় দামি, কিন্তু গোপনে গোপনে সুদের কারবার করেন, গোপনে গোপনে পর নারীর সাথে ঘরে বৈশা বৈশা রঙ্গরসের আলাপ করেন। কেউ দেখে না, কে দেখে? জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। দুনিয়ার মানুষ জানে হাজী সাহেব, দুনিয়ার মানুষ জানে হুজুর, অনেক বড় বুজুর্গ, কিন্তু হুজুর নিজের সুন্দরী বিবি রেখা পরনারীর সাথে গোপন কক্ষে গিয়া রাতের পর রাত আড্ডা দেয়, এমনকি শয়তান জিনার মতো বেবিচারের গুনাহে লিপ্ত করায়া দেয়। মাঝে মধ্যে আমরা দেখি না? এই কারণে সীমা লঙ্ঘন করা যাবে না, আমলগুলো বিশুদ্ধ হওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে এমন ভয়ানক কিছু বদ আমল আছে যেই কারণে বান্দা বেঈমান হয়ে মরে। এই কারণে আমরা আল্লাহর কাছে যাব, আমরা যখন খাতেমা বিল খাইর শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আল্লাহ যেন কালেমা নসিব করায়। বলি আমিন। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, খাতেমা ঈমান মরে দিও।
কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। এ ভাই সাউন্ড ঠিক করেন, গলাই তো বন্ধ হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 1.5 ঘন্টা তো গলা ভাঙে না, এক রাতে 2টাও হয়, কিন্তু আমি তো কথাই বলতে পারতেছি না ভাই। আল্লাহকে ওয়াস্তে একটু সাউন্ডটা ঠিক করেন, অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করেন। তো আমরা চাই তো ইনশাআল্লাহ খাতেমা বিল খাইর, ইমানের সাথে মৃত্যু। এই কারণে ভয়ানক গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে, মদিনাওয়ালা পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আগে এমন একটা সময় দুনিয়ার মানুষের মধ্যে আসবে, মানুষ গুনার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হবে, গুনাহকে মানুষ গুনাহই মনে করবে না। পয়গম্বর এক সাহাবী বলে, قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما ظهر الغلول في قوم إلا ألقى الله في قلوبهم الرعب। ও দুনিয়ার ইমানদার নরনারীরা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময় দুনিয়ার যেই সম্প্রদায়ের মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে খেয়ানত এবং আত্মসাতের ব্যাধি ঢুকবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই সম্প্রদায়ের মধ্যে খেয়ানত, আমানতের খেয়ানত করে না আমাদের সমাজে, যেই সম্প্রদায়ের মধ্যে আমানতের খেয়ানত করবে, যেই সম্প্রদায়ের মধ্যে আত্মসাদের রূপ ঢুকবে, ব্যাধি ঢুকবে, আল্লাহর হাবিব বলে, পয়গম্বর এক সাহাবী ইবনে আব্বাস বলে, ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ ওই সম্প্রদায়ের অন্তরের মধ্যে দুশমনের ভয় ঢেলে দিবে। সূরা বলি নাউযুবিল্লাহ। আবার ভালো করে বোঝার চেষ্টা করেন, মা যাহারাল কুলুবু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা। পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই সম্প্রদায়ের মধ্যে খেয়ানত এবং আত্মসাতের ব্যাধি ঢুকবে, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের অন্তরের মধ্যে দুশমনের ভয় ঢেলে দিবে। সূরা বলি নাউযুবিল্লাহ। আজকে মুসলমান আরেক মুসলমানের জমি দখল করে, করে কি করে না, ক্ষমতার দাপটে রাত্রিবেলায় ক্ষেতের আইল 1-2 হাত এদিক সেদিক করে, করে কি করে না। আবার কিছু বললে বলে সাবধান, কথা বললে কিন্তু গর্দান শিরুচ্ছেদ করে ফেলবো, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো, এমন হুমকি দেয় কি দেয় না। শুধু কি হুমকি দিয়ে ক্ষান্ত হয় বলে না, মাঝে মধ্যে পত্রিকার হেডলাইনের মধ্যে দেখি অর্ধবিগত জায়গা নিয়া, 1 হাত জায়গা নিয়া আপন ভাতিজা আপন চাচাকে খুন করে ফেলছে। হয় কি হয় না? 1 হাত জায়গা। এই কারণে আল্লাহর রাসূল বলে, যেই কওমের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে খেয়ানতের, আমানতের খেয়ানতের এবং অসহায়ের সম্পদ আত্মসাৎ করার ব্যাধি ঢুকবে, ওই সম্প্রদায়ের অন্তরের মধ্যে আল্লাহ দুশমনের ভয় ঢেলে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এবার আসি খেয়ানত। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله تعالى عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما। আল্লাহর হাবিব আবু হুরায়রা বলে, যেই সম্প্রদায়ের মধ্যে আমানতের খেয়ানত হবে, ওই সম্প্রদায় অচিরেই ধ্বংস হবে, এবং ওই সম্প্রদায়, যেই সম্প্রদায় আমানতের খেয়ানত করে, বোঝা লাগবে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের আগে আমানতের খেয়ানত করবে। কিভাবে আমানতের খেয়ানত করবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে, আপনি একজনের
কাছে 1 লাখ টাকা রাখছেন, আপনি বলছেন ভাই আমি গরিব মানুষ, ব্যাংকে রাখার মতো আমার সামর্থ্য নাই, কিংবা আমি ব্যাংকের মধ্যে সুদি কারবার হয়, এই কারণে আমি ব্যাংকে টাকা রাখবো না। তোমার কাছে রাখলাম 1 লাখ টাকা, বিশ্বাস করে রাখলাম, এটা তোমার কাছে আমানত রাখলাম, 1 বছর পরে আমি টাকাটা আবার নিব যখন আমার প্রয়োজন হবে। এভাবে রাখে না টাকা, বিশ্বাস করে রাখছে, বলে এটা তোমার কাছে আমানত। 1 বছর পরে যখন বান্দা আইসা আবার চায়, বলে বাবা রে আমার টাকাটা বড় দরকার, দেও। দিছে 80,000, রাখছিল কত 1 লাখ, দিছে 80,000, কই কি ব্যাপার, আর 20,000 কই? বলে আরে তোমার টাকাটা যে আমি 1 বছর বহন করলাম, আমি কি কষ্ট করি নাই? 20,000 টাকা আমি বকশিশ নিয়ে নিলাম। এখন কেউ যদি প্রতিবাদ করে, বলে সাবধান, বেশি কথা বলবি না, যদি বেশি কথা বলিস তাহলে আরো 10,000 নাই। করে কি করেন এরকম? এই যে আমানতের খেয়ানত করলো, বলে সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহ আপনার 2টা পুত্র সন্তান দিছে, আপনাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দিছে, 2টা কন্যা সন্তান দিছে। সম্পদে আমানত না, টাকা পয়সায় আমানত না, আল্লাহর পক্ষ থেকে বান্দা যত নিয়ামত পাইছে সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। বুঝেননি কথা? আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে সব আল্লাহর পক্ষ থেকে, বান্দার উপর যত নিয়ামত আছে সব বান্দার উপর আমানত। আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত না করেন, যদি দ্বীন না শিখান, তাহলে আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করলেন। সাবধান, সন্তান আপনাকে আল্লাহ দান করছে, এটা আপনার কাছে আমানত। আপনি যদি সন্তানকে দ্বীন না শিখান, আপনার বিবিটাকে যদি আপনি পর্দায় না রাখেন, তাহলে আল্লাহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের আমানতের খেয়ানত করলেন। তো বলতেছিলাম, মা যাহারাল গুলুল ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, যে সম্প্রদায়ের মধ্যে খেয়ানত বা আত্মসাতের রূপ ঢুকবে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে দুশমনের ভয় ঢুকাইয়া দিবে। আজকের জামানায় দেখি তাম দুনিয়ার মুসলমান পদে পদে কাফেরদের কাছে লাঞ্ছিত হয়। আজকে মুসলিম কান্ট্রিগুলা বেঈমানের কাছে পদে পদে লাঞ্ছনার শিকার হয়। হয় কি হয় না? আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায়। আজকে আমরা পৃথিবীর অনেকটি জনপদ এমন আছে, যেই জনপদের মা বোনরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাইতে পারে না। আমরা এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করি, কিন্তু তারা এক জানাজার নামাজ থেকে আরেক জানাজার নামাজের প্রস্তুতি নেয়। কারণ জালেমরা আমার আপনার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহ আযাব নাজিল করে দিছে। জালেমরা ওই সমস্ত মাজলুমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালায়া দিছে। সকাল বেলায় হামলা, বিকাল বেলায় হামলা, রাত্রি বেলায় হামলা। আমরা কত আরামে খোলা আকাশের নিচে, ছাদের নিচে বৈশা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করি, কিন্তু তারা নির্বিঘ্নে নামাজ আদায় করবে এই সুযোগটা নাই। তারা এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করে জানাজার নামাজ। আর কিছু না, শুধুমাত্র একটা কারণ, আমার আপনার গুনাহ। আজকে আমার আপনার ঈমান যদি মজবুত হইতো, সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান হইতো, বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে আল্লাহ বিজয় দিয়া দিছে হাজারো কাফেরের বিরুদ্ধে, ঠিক কিনা? ওই 313 জনের সাহাবীওয়ালা ঈমান যদি আমার আপনার হইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুষ্টিময় মুসলমানদের পদতলে সারা পৃথিবীর শাসন ক্ষমতা এনে দিত। কিন্তু বড় দুঃখ, আফসোস, আমার আপনার জাতিগত মুসলমান বাবা কোরআনের হক কথা বললে বলে সাবধান, হুজুর এত জিহাদের কথা বলা যাবে না, এত পর্দার কথা বলা যাবে না, এত ফতোয়াবাজি করবেন না। আপনারা মানেন আমরা যেমন পারি তেমন মানব, এত বেশি মৌলবাদী ফতোয়াবাজি করবেন না, বলে কি বলে না? হক কথাগুলো বললে টুটি চেপে ধরে হামলার মামলা, এটা নতুন না।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে কি যায় নাই? বলেন আমার সাথে একটু কথা বলেন, আমরা জানি না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ, তাও যেমন তেমন অপবাদ না, কি অপবাদ? বলে বেবিচার জিনার অপবাদ দিয়া দিছে। পয়গম্বর ইউসুফকে কারাবরণ করা লাগছে, কিন্তু আল্লাহ যেই দেশের মধ্যে জেল খাটলো ওই দেশের রাষ্ট্র প্রধান বানায়া দিল। সুবহানাল্লাহ। যেই দেশের মধ্যে কারাভোগ করলো, যেই দেশের মধ্যে জেল খাটলো, আমার আপনার আল্লাহ ওই দেশের বাদশাহ বানায়া দিল। যারা বলেন সুবহানাল্লাহ। তাইলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আলেমরা যদি কোরআনের কথা বলে, আলেমরা যদি হক কথা বলে, হকের উপরে থাকে, তাইলে বোঝা লাগবে মাঝে মধ্যে কারাভোগ করা লাগবে, হামলা আর মামলা হবে, ঠিক কিনা? মাঝে মধ্যে হামলা আর মামলা হবে, এটা পয়গম্বরদের সুন্নাত। শুধু তাই নয়, আল্লাহু আকবার, মাঝে মধ্যে নিজের তাজা রক্তটা আল্লাহর রাস্তায় দিয়া খাঁটি মুমিন যে হইছে এটার পরিচয় দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার কারণে তারে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে, হয় কি হয় নাই? কি অপরাধ? অপরাধ একটা, বলে না বৃক্ষ পূজা করা যাবে না, আগুন পুরা আগুন অগ্নি পূজা করা যাবে না, বলে একমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে। একটা অপরাধের কারণে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে, হয় কি হয় নাই? এই কারণে আপনি হক কথা বললে আল হুকমু মুররুন, হক কথা সবসময় তিক্ত হয়। ইমানদার যদি কোরআনের হক কথাগুলা হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ দুনিয়ায় সফল বানায়া দিবে, পরকালেও চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের কথা যতই কঠিন হোক না কেন, আমার মতের বিরুদ্ধে যাক না কেন, মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হকের পথে চলতে, হক মানতে রাজি আছি তো? হক কথা যেই বলুক না কেন। আর হক কথা বললে পরে অনেক রকম অপবাদ দেয়, বলে লোকটা বেশি গরম গরম বয়ান করে, বলে কি বলে না, জিহাদের আয়াতের বয়ান করলে বলে হুজুর নামাজের বয়ান করেন, যাকাতের বয়ান করেন, দান দক্ষিণার বয়ান করেন, এত জিহাদের বয়ান কেন করেন? আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ তামাম দুনিয়ার ফকিহবিদ যারা, মুফতি, উম্মতের খাঁটি উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলে, কেউ যদি আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান, জিহাদকে নফরত করে, ঘৃণা করে, জিহাদকে অপছন্দ করে, জিহাদের ওয়াজ যদি শুনতে না চায়, শুনতে না চাওয়া মানে জিহাদকে ঘৃণা করা, জিহাদকে অপছন্দ করা, মুফতিয়ানে কেরাম বলে এইভাবে যদি তার ইন্তেকাল হয়, সে কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় নিল। নাউযুবিল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী,
সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? পর্দার কথা বললে বলে হুজুররা আমাদেরকে চার দেওয়ালের ভিতরে বন্দি রাখতে চায়।